হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। একটা খুব সুন্দর জিনিস রাস্তায় যেতে যেতে নোটিস করলাম, আর একটা উপলব্ধি অন্তর থেকে বেরিয়ে এলো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পিছনে একটা বৃক্ষ দেখতে পাচ্ছেন, আশা করি এই বৃক্ষটিকে দেখে আপনারা কি কিছু বুঝতে পারছেন, কিছু উপলব্ধি হচ্ছে? দেখুন তো, এই বৃক্ষটি কিন্তু বরাবর একই রকম রয়েছে, কিন্তু এই বৃক্ষটির মধ্যে কিন্তু কোনো পাতা নেই, ফুল নেই, ফল নেই। তো যেরকম পাতা নেই, ফুল নেই, ফল নেই, সেরকম এই বৃক্ষটির কিন্তু এই মুহূর্তে কোনো মূল্য নেই। আবার যখন বর্ষাকাল আসবে, তখন ধীরে ধীরে এতে পাতা গজাবে, তখন কিন্তু এই বৃক্ষটি আবার ফুলে ফলে ভরে উঠবে। সেরকমই আমরা আমাদের জীবনে যাই হই না কেন, যত বড়ই বৃহৎ ব্যক্তি হই না কেন, যাই করি না কেন, যদি আমাদের জীবনে ভগবত ভক্তি না থাকে, হরিভজন না থাকে, তাহলে আমাদের জীবনটা ঠিক এরকম গাছের মতোই। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, আহার ও নিদ্রা ভয় মৈথুনংশ সামান্য মেতৎ পশুভি নরানাম ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীন পশুভি নরানাম। অর্থাৎ আহার নিদ্রা ভয় মৈথুন এটি কিন্তু মানুষের জীবনেও দেখা যায়, পশুর জীবনেও দেখা যায়, কিন্তু ধর্মেন হীন পশুভি নরানাম একটা জিনিসে কিন্তু মানুষ আর পশুর মধ্যে পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে ধর্ম। ধর্ম অর্থাৎ জীবের প্রকৃত স্বরূপ জেনে সেই স্বরূপ উপলব্ধি করে সেই অনুযায়ী কাজ করা। আর আমাদের স্বরূপ হচ্ছে আমরা আত্মা, আর আত্মার ধর্ম হচ্ছে সদা সর্বদা পরমাত্মার সেবা করা। পূর্ণের কাজ হচ্ছে অংশের সেবা করা। সেই রকমই যেমন গাছের মধ্যে ফুল ফল পাতা না থাকলে গাছের কোনো অর্থ নেই, সেরকম আমরা যদি আমাদের নিজেদের জীবনের স্বরূপ না উপলব্ধি করতে পারি, যদি না নিজেদের জীবনের ভগবত ভজন না করি, তাহলে আমাদের জীবনটাও জীবিত অবস্থায়ও মৃত। তাই নিজেকে জীবিত অবস্থাতেও মৃত বলে ঘোষিত করবেন না, অবশ্যই এই জীবনটাকে সঠিকভাবে উপযুক্ত করুন। আপনি জীবনে কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন নেই, আপনাকে জীবনে শুধু যুক্ত করতে হবে। ভগবত গীতা অধ্যয়ন করেছেন তো? ভগবত গীতার প্রতিটি অধ্যায়ের নাম কি বলুন তো? বিষাদ যোগ, সাংখ্য যোগ, অর্থাৎ সমস্ত কিছু যুক্ত করার কথা বলা হচ্ছে। কার সাথে যুক্ত করবেন? ভগবানের সাথে, কারণ আমরা হচ্ছি ভগবানের অংশ। সেই জন্য ভগবানের সাথে যুক্ত করুন নিজেকে, ভগবত সেবায় নিজের জীবন উৎসর্গ করুন, আর নিজের জীবনকে ধন্য করে তুলুন। হরে কৃষ্ণ।